আপাতত কোনো কর্মসূচি দেবে না ধর্ষণ বিরোধী মঞ্চ। আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এই মঞ্চের শিক্ষার্থীরা এই কথা জানিয়ে বলেছেন, ধর্ষণের মামলার জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ 5 দফা দাবি তুলে ধরা হয়েছে। আর আইন উপদেষ্টা জানিয়েছেন, নারী উত্ত্যক্তের ঘটনা কঠোর হাতে দমন করবে সরকার। সম্প্রতি শিশু ও নারী ধর্ষণ এবং নিপীড়নের ঘটনা সামনে এনে তার প্রতিবাদ জানাতে বুধবার সচিবালয়ে আইন উপদেষ্টাকে স্মারকলিপি দিতে আসেন ধর্ষণ বিরোধী মঞ্চের শিক্ষার্থীরা। বৈঠক চলে প্রায় 1.5 ঘন্টা। পরে শিক্ষার্থীরা কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গে, জানান শিশু ধর্ষণের মামলা দ্রুত বিচার করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আসিয়ার ধর্ষণ এবং হত্যা চেষ্টার যে মামলাটি আছে, যে কেসটি আছে, সেটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখতে হবে এবং যেন 1 মাসের মধ্যে সেটার বিচারিক প্রক্রিয়াটির কাজ যেন অন্তত শেষ হয় এবং আমরা আশা করছি আমাদের পক্ষ থেকে এটা সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে। ধর্ষণ নিয়ে আইনের বিভিন্ন ধারার সংশোধন দাবি তোলেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তনু ও মনিয়া হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন তারা। পূর্ববর্তী সময়ে যে ক্ষমতাসীন যে ব্যক্তিদের দ্বারা যে ধর্ষণগুলো সংঘটিত হয়েছে, তারা আইনি ফাঁকফোকরের ভিতর দিয়ে তারা সেখান থেকে বের হয়ে গিয়েছে এবং তাদেরকে সরকার বিচারের আওতায় নিয়ে আসে নাই। আমরা মনে করি এই স্পেশাল ট্রাইব্যুনাল একই সাথে সেই পুরনো মামলাগুলোকে পুনরায় তদন্ত চালু করবে এবং তদন্ত প্রক্রিয়া চালু করবে এবং সেগুলো বিচার কার্য করবে। আমরা বিশেষ করে এখানে সোহাগী জাহান তনু এবং মুনিয়ার কেসের কথা বলেছি। আইন উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের সব দাবি যুক্তিযুক্ত, তিনি দাবিগুলো খতিয়ে দেখবেন। ওনারা বলেছেন, একটা বিশেষ দাবি করেছেন, শুধু ধর্ষণের মামলার বিচারের জন্য একটা স্পেশাল কোর্টের কথা বলেছেন। যা করণীয় আছে, আমার তো একা সিদ্ধান্তে হবে না, উপদেষ্টা পরিষদে আলোচনায় বিষয়টি তুলব। আমাদের মেয়েদেরকে বিভিন্ন অজুহাতে যারা উত্ত্যক্ত করবেন, অবশ্যই তাদেরকে আমরা দমন করব। দেরি হতে পারে, মাঝে মাঝে ভুল হতে পারে, কিন্তু আমরা এই লক্ষ্য থেকে বিন্দুমাত্র বিচ্যুত হব না। সকলকে সতর্ক করে দিয়ে আইন উপদেষ্টা আরও বলেন, কোনো অজুহাতে নারীদেরকেও মোরাল পুলিশিং করার কোনো অধিকার রাখে না। আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।